ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে 2023 সালের ইতিহাস এমএ ছাত্রছাত্রীরা যারা এই 2024 সালে ইতিহাস এমএ পরীক্ষা দিচ্ছেন, আপনাদের ফার্স্ট পেপার থেকে 7 পেপার পর্যন্ত পরীক্ষা অলরেডি কমপ্লিট এবং আমরা যা সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের মধ্য থেকে 100% ছাত্রছাত্রীরা প্রশ্ন কমন পেয়েছেন। তো আজকের আমি এই বি পেপারে সাজেশান দিচ্ছি, আশা রাখছি এই সাজেশানের মধ্য থেকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন। তো প্রথমে আমি 18 এবং 12 মার্কের প্রশ্ন নিয়ে পর্যালোচনা করব, তারপর থাকবে 7 মার্কের প্রশ্ন। তো লেটস গো, চলুন। প্রথম যে প্রশ্নটা, 500 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি আলোচনা করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 18 এবং 12 মার্কের জন্য। 2, বিজয়নগর সাম্রাজ্যের নায়ঙ্কারা ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। এটা 18 মার্কের প্রশ্ন হিসাবে আসতে পারে, আবার অনেক সময় কিন্তু 12 মার্কের প্রশ্ন হিসাবে আসে। তারপরের যে প্রশ্ন, আদি মধ্যযুগের বাংলার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করুন। অর্থাৎ আদি মধ্যযুগে বাংলার অর্থনৈতিক কন্ডিশন কেমন ছিল, নগরায়ন পদ্ধতি, তাছাড়া সামন্ততান্ত্রিক ব্যবস্থা, অগ্রহার ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থা কেমন ছিল, আদান প্রদান কীভাবে চলতো, বিনিময়ের মাধ্যম কী ছিল, তো এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। এবারে পরের প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ডিডি কোশাম্বীর মতামত ব্যাখ্যা করুন। তো মার্ক্সবাদী ঐতিহাসিক ডিডি কোশাম্বী তিনি তার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারতীয় সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করেছেন। তো সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে আলোচনা করতে হবে। পরের যে প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতে সেচ প্রযুক্তি সম্পর্কে আপনি কি জানেন। এটা কিন্তু 18 মার্কের প্রশ্ন হিসাবে আসে, আবার কিন্তু 12 মার্কের প্রশ্ন হিসাবে আসে। তো পরের প্রশ্ন, বাংলায় সামন্ততন্ত্রের উদ্ভবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। বাংলায় যে সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছিল সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। আদি মধ্যযুগে ভারতের জাতি বর্ণ গোষ্ঠীর বিস্তারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 18 মার্কের আসে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 12 মার্কের ক্ষেত্রে আসে। তো চলুন, আদি মধ্যযুগের ভারতে ভূমিদান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। আদি মধ্যযুগে ভারতে কিভাবে ভূমিদান করা হতো, এই যে ভূমিদানের যে পদ্ধতি সেটা কিন্তু মোট কথা হচ্ছে অগ্রহার ব্যবস্থা। এই অগ্রহার ব্যবস্থা বা ভূমিদান সংক্রান্ত বিষয় কিভাবে কি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হতো সেটা কিন্তু হাইলাইট করতে হবে। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে আদি মধ্যযুগকে আপনি কিভাবে চিহ্নিত করবেন। একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 18 মার্কের। পরের প্রশ্ন, আদি মধ্যযুগ পর্বে উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ন সম্পর্কে ঐতিহাসিকদের মতামত ব্যাখ্যা করুন। তাহলে এটা কিন্তু 18 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের বাণিজ্য পথ সম্পর্কে জানার জন্য ঐতিহাসিক উপাদানগুলো কি কি। এটা 12 মার্কের প্রশ্ন হিসাবে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, আদি মধ্যযুগে বাংলার ব্যবসা সম্পর্কে আপনি কি জানেন, একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে আলোচনা করুন। সাহিত্যিক উপাদান ও লিপিমালার গুরুত্ব বিশ্লেষণ করুন। তো সাহিত্যগত উপাদান এবং লিপিমালার রেফারেন্স দিয়ে আদি মধ্যযুগে ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে আপনাকে পর্যালোচনা করতে হবে। তো চলুন, এরপরে 12 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৃষি ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন। 12 মার্কের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতের বিভিন্ন অঞ্চলের মুদ্রা সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। আদি মধ্যযুগে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলিত ছিল সে সম্পর্কে আলোকপাত করতে হবে। পরের প্রশ্ন, হরপ্পা যুগের ব্যবসা বাণিজ্যের উল্লেখ করুন। অর্থাৎ হরপ্পা যুগে কিভাবে ব্যবসা বাণিজ্য চলতো, মধ্য এশিয়ার আক্কাদ, মেসোপটেমিয়া, সুমারীয় সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, বিনিময় ব্যবস্থা সেই সময় প্রচলিত ছিল এই সকল বৈদেশিক দেশগুলির সঙ্গে, এগুলো আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, আদি মধ্যযুগে বাংলার কৃষি ব্যবস্থা ও হস্তশিল্প ব্যবস্থা সম্পর্কে আপনার ধারণা দিন। তাহলে এই গেল 18 এবং 12 মার্কের প্রশ্ন। এবারে চলুন 7 মার্কের প্রশ্নে আসি। 1, আদি মধ্যযুগে ভারতের রাজসভার সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লিখুন। আদি মধ্যযুগে ভারতের ভূমি ব্যবস্থা সম্পর্কে চর্চার জন্য তাম্র শাসনের গুরুত্ব আলোচনা করুন। বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা বর্ণনা করুন। মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের বৈদেশিক বাণিজ্যে আরব বণিকদের কি কি ভূমিকা ছিল। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে নগরায়ন সম্পর্কে চম্পকলক্ষ্মীর মতামত আলোচনা করুন।
পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার ভূমিকা বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে ভারতের অবদান আলোচনা করুন। পরের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে নগরের অবক্ষয়কে ডক্টর আর.এস. শর্মা কিভাবে ব্যাখ্যা করেছেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এম.জি.এস. নারায়ণ ও কেশবন ভেলুঘাট কিভাবে ভক্তিবাদের উত্থানকে আর্থসামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে ব্যাখ্যা করেছেন। আদি মধ্যযুগে ভারতের অর্থনীতিতে বিনিময় প্রথার গুরুত্ব লিখুন। একটি মোস্ট ইম্পর্টেন্ট 7 মার্কের প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতে বণিক সংঘ বলতে আপনি কি বোঝেন, এটাও 7 মার্কের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ইরফান হাবিবের মতামত বিশ্লেষণ করুন। পরের শেষ 7 মার্কের প্রশ্ন, আপনি কিভাবে ভারতীয় ও ইউরোপীয় সামন্ততন্ত্রের মধ্যে তুলনা করবেন। তাহলে এই গেল আপনাদের 18, 12 এবং 7 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের পরীক্ষা শেষ পরীক্ষা ভালো এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।